কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে শোনেন। কিয়ামত হবে জুমাবারে, জুমার দিনে কিয়ামত হবে। কথা বুঝে থাকলে সকলে জবাব দিয়ে বলেন তো, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কোন দিন? সকলে বলেন কোন দিন? সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। কিয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্ত থেকে। কিয়ামতের ঘটনার শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের দিন সিংহা বাজানোর জন্য। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা যেদিন ঘটাবেন সেই দিন বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার ধ্বনির কাজ শুরু করো। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুঠ ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব পরিস্থিতি কেমনে বদলে যাবে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সবকিছু আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশ থাকবে না। পায়ের তলায় যে জমিন আছে এই জমিনও থাকবে না। এত সুন্দর পাহাড়, উঁচু উঁচু পর্বতমালা কিছুই সেদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন এবং গোটা বিশ্ব জগৎ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভাবে তিনি ফুৎকার দিবেন, একটা ফুৎকারের ফলে গোটা পৃথিবীতে একসাথে জালজালা অর্থাৎ ভূমিকম্প আরম্ভ হবে। এখন দেখবেন ভূমিকম্প এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জায়গায় ক্ষয়ক্ষতি হয় আরেক জায়গায় হয় না। কিন্তু ইসরাফিলের প্রথম সিংহাধ্বনির পরে সারা পৃথিবী একসাথে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। যার হুকুমে তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের আদেশে কিয়ামতের দিন এমন এক ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এক ভূমিকম্পে গোটা বিশ্বজগৎকে কাঁপিয়ে দেওয়া হবে। গোটা বিশ্বজগৎ এক ভূমিকম্পের ফলে থর থর করে কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিন জমিনকে এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, পাহাড় সহ জমিনকে উপরে উঠে আছাড় দিয়ে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে। পাহাড়গুলোর অবস্থা এমন হবে ধুলা বালির মতো, ধুনা তুলার মতো সেদিন পাহাড়গুলো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য সূরা কারিয়ার ভেতরে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। পাহাড়গুলো সেদিন ধুনা তুলার মতো উড়ে যাবে। এই যে আসমান দেখছেন, আল্লাহ তো 7 আসমান বানিয়েছেন। একটা সিংহায় ফুৎকারের পরে অবস্থা কি হবে? একটা আসমানের উপরে আরেকটা আসমান এইভাবে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। গোটা আসমানকে, 7 আসমানকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে গোটায় ফেলবেন। জমিনকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পর্বতমালাগুলো কোথায়? আইনা আনহারুকি,
তোর উপরে বহমান থাকা নদ নদীমালাগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচারী দাম্ভিকেরা? আল্লাহ প্রশ্ন করবেন, কেউ তো তখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? প্রথম সিঙ্গার ফুৎকারের পরে সবকিছু শেষ। আসমান জমিন এক কথায় গোটা বিশ্ব জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিঙ্গায় যখন ফুৎকার মারবেন, দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। একটার পর একটা কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উঠবে। আহারে সেই বিভৎস কঠিন দিনের পরিস্থিতি শুনেন। এখন তো সকলের গায়ে সুতার তৈরি কাপড় চোপড় আছে, কিন্তু যেই দিন আমরা কবর থেকে উঠব, আমাদের অবস্থা কেমন হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় নগ্ন পদে কবর থেকে উঠে হাসরের ময়দানে থাকবে। একটা মানুষের গায়েও কাপড় থাকবে না। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, যদি কিয়ামতের দিন মানুষের গায়ে কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমার কি লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা গো শোনো, দিনটা এত কঠিন হবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার এত নিকটে আসবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা নিজের ঘামে নিজেরাই সাঁতরাবে, দিমের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। সেই দিন মানুষ 50,000 বছর বিচারের জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে করতে এতটাই পেরেশান হবে। মানুষগুলো যে মাথাটা উপরের দিকে মানুষগুলো যে মাথাটা নিচের দিকে আল্লাহর ভয় দিয়ে রাখবে, মাথাটা উঁচা করার সাহস সেদিন তারা করতে পারবে না। আল্লাহু আকবার। এইভাবে করে খালি পায়ে নগ্ন পদে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত সকল মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করবেন। এরপরে বিচারের মাঠে ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে আল্লাহ সেদিন 2 ভাগ করে ফেলবেন। কথা বুঝে থাকলে বলেন, হাসরের ময়দানে মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? সেই 2 ভাগ কি কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল লোক হবে জান্নাতি, আরেক দল লোক হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাতি আর জাহান্নামী অধিবাসী লোকেরাও সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরাও সমান নয়। জান্নাতি যারা সফল হলো তারা, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আর জান্নাতীদের স্বভাব কেমন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আসেন প্রথমেই জানবো জান্নাতটা কেমন হবে। আচ্ছা বলেন তো, জান্নাত কেমন হবে? আরেকজন আগেই বলে ফেলছে। পাশেই আমি আসার সময় দেখলাম সেনাবাহিনী অনেক, হয়তো ক্যাম্পও আছে, কথাও বললাম।
আমি এখানে আসতেছি তারা জানলেন, বললেন হুজুর অনেক ভিতরে যাচ্ছেন, এটা একেবারে বর্ডারের সাইড, অসুবিধা নাই, আমরাও সময় পেলে আসবো, একসাথে আবার যাব। আলহামদুলিল্লাহ পড়েন। তো বলছিলাম সেনাবাহিনীর কমান্ডার কমান্ড করার আগে যদি তার সৈন্যরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে, বিপদ আছে না নাই? তা আপনি আগে ভাগে জবাব দিয়েন না। একজন বলছে জান্নাত ভালো হবে, ঠিক আছে, কিন্তু ভালোর চাইতেও আরো ভালো আছে না নাই? আচ্ছা জান্নাত কেমন হবে এটা কি আমরা কল্পনা করতে পারবো? স্বাভাবিক দেশ থেকে বিদেশে আমরা সফরে গেলে অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর জায়গা। জান্নাত কেমন হবে শোনেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতকে কতটা ফ্যান্টাস্টিক, চমৎকার করে বানিয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষের কান সেই নিয়ামত কখনো শুনে নাই, এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চর্মচক্ষু কখনো দেখে নাই। এটা যে কত সুন্দর হতে পারে তা কোনো অন্তঃকরণ দিয়ে কেউ কখনো ভাবতেও পারে নাই। এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন নয়নাভিরাম চমৎকার জান্নাত যিনি জান্নাতীদের জন্য বানিয়েছেন তিনি কে? এবার শুনেন সেই জান্নাতের পরিস্থিতি কেমন হবে, জান্নাতের আয়তনটা কত হবে। আচ্ছা আপনারা এখানে এসেছেন, আপনার বাড়ি সর্বোচ্চ কত বিঘা কিংবা কত শতক জায়গার উপরে? আমি তো জানি না আপনাদের এলাকায় কিভাবে আপনারা জায়গা জমির হিসাব করেন। আপনারা কি শতাংশ বলেন, বিঘা বলেন, না অন্য কিছু বলেন? কাঠাও বুঝেন আপনারা, তাই না? আমাদের এলাকায় কাঠা বলি আমরা, বিঘা বলি। আপনার বাড়ি বানিয়েছেন মনে করেন 2 কাঠা, 4 কাঠা, 6 কাঠা, 10 কাঠা জায়গার উপরে, কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাত আপনার জন্য বানিয়েছেন, এক একটা জান্নাত কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য 1টা 2টা আসমান নয়, 7 আসমান আর জমিন যত বড় তার চাইতেও এক একটা বড় বড় জান্নাত তোমাদের জন্য বানিয়েছেন কে? একেবারে লোয়ার ক্লাস, সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন, লাস্টে ফাইনালি যে ব্যক্তি সবার শেষে জান্নাতে ঢুকবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ কত বড় জান্নাত দিবেন শুনেন। তার মানে হলো ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে ঢুকবে। ওই রকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাত কিংবা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা এত বড় হবে। আল্লাহ নবী বলেছেন, সেই সর্বশেষ জান্নাতীকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। একেবারে শেষ জান্নাতীর জান্নাতটাও কয়টা দুনিয়ার সমান? আপনারা ঘুমাই গেছেন নাকি গো? ঘুমিয়ে পড়েছেন তো কথা বলেন না কেন? সর্বনিম্ন মর্যাদার জান্নাত কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা? আজকে আওয়াজ বেশি এদের। আপনারা খুশি না বেজার? চিন্তা করছেন অবস্থা, 10টা দুনিয়ার সমান। আচ্ছা আপনাদের বাসা বাড়ির দরজা, কপাট, এই যে দরজায় পাল্লা লাগাইছেন না, এটা 7 ফিট থাকে তাই তো? দরজা আমরা 7 ফিট দেই না? আর এটার ইয়ে থাকে কেমন? 3.5 ফিট থাকে তাই তো? তো ঘর যেমন দরজাও তেমন, কিন্তু জান্নাত তো সর্বনিম্নটাই হবে 10টা দুনিয়ার সমান। তো পাল্লা কি 7 ফুট আর এই 3.5 ফুট হইলে হবে? তাইলে এই জান্নাতের দরজাটা কত বড় শুনবেন। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহরের দূরত্বের সমান। গুগল ম্যাপে দেখবেন এই 2 শহরের দূরত্ব হচ্ছে কত? এই 2 শহরের দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটারের চাইতে বেশি। তার মানে এক একটা কপাটই হবে 1500 কিলোমিটারের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহু আকবার! চিন্তা করেছেন সেই জান্নাত কেমন?
এখানে এত মানুষ হয়েছে তো মানুষের গরম লাগতেছে, জান্নাতে কিন্তু আপনাদের গরম লাগবে না। আবার কিছুদিন পরে শীতকাল আসতেছে, শীত লাগে, মাহফিলে গেলে শুধু কুয়াশা আর কুয়াশা। জান্নাতে যদি ঠান্ডা থাকে আপনাদের কষ্ট হবে, যদি গরম থাকে তাও কষ্ট হবে। এই জন্য গোটা জান্নাতকে আল্লাহ কেমন করে তৈরি করেছেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এটা এত চমৎকার, পরিবেশের দিক থেকে এত আকর্ষণীয়, সেখানে সূর্যের কোনো প্রচন্ড তাপও থাকবে না, প্রচন্ড শৈত্য প্রবাহ বা ঠান্ডাও থাকবে না। অর্থাৎ গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে প্রস্তুত রেখেছেন। শীতও নাই, গরমও নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এই জান্নাতটা হলো এমন, আল্লাহ তাআলা সূরা দাহরের ২০ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যেদিকেই তোমার চক্ষু যাবে শুধু তুমি আল্লাহর নেয়ামত দেখবে। নেয়ামতে নেয়ামতে ভরপুর করে রেখেছেন জান্নাতকে কে? আরো জোরে বলেন কে? জান্নাতের আয়তন জানলাম, বিশালতা জানলাম। এবার আসেন তো জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, তার প্রাসাদ, বালাখানা, অট্টালিকা, বিল্ডিং গুলো কেমন হবে? আমাদের দেশের ঢাকা শহরের বিল্ডিং এর মতো কি জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে কি লন্ডন, আমেরিকা, ইউরোপ কিংবা সুইজারল্যান্ড বা পৃথিবীর সুন্দর সুন্দর দেশের বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে জান্নাতের সেই বিল্ডিং গুলো কেমন হবে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। জান্নাতের বিল্ডিং গুলোর যে দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে দেয়ালকে প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার সিমেন্ট আর বালু হচ্ছে মেশকের সুগন্ধি যুক্ত। আর যে ফ্লোর আছে জান্নাতের ফ্লোরে ইটালিয়ান কোনো টাইলস নয়, আল্লাহ বলেছেন জাফরান দিয়ে ফ্লোর গুলোকে প্রস্তুত করা হয়েছে। কি চমৎকার, কতটা অ্যাট্রাকটিভ, কতটা অ্যামেজিং হবে মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো জান্নাতের সৌন্দর্য। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, সবুজ সবুজ গালিচার মধ্যে সুউচ্চ আসনে হেলান দিয়ে দিয়ে জান্নাতের সৌন্দর্য তারা অবলোকন করবে। চতুর্দিকে সৌন্দর্য, সেখানে ঝর্ণাধারা বহমান থাকবে, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত থাকবে। অপরদিকে জাহান্নামের পরিস্থিতি কেমন হবে, এটাকে আল্লাহ কত ভয়াবহ করে প্রস্তুত করেছেন এবার শোনেন। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। নামাজ কিভাবে ছাড়েন আমাকে বলেন? সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, জুলুম, পাপ কিভাবে করেন? এই জাহান্নাম কত ভয়ঙ্কর চিন্তা করেন। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ঘাঁটি, একটা বিরাট ফাঁদ। লিত্তাগিনা মাআবা। এখানে কারা যাবে? যারা আল্লাহর দেওয়া সীমাকে ক্রস করে সীমা লঙ্ঘনকারী হয়, আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করে, এটা হলো তাদের আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নামীরা সেখানে গেলে পরে তাদেরকে আর বের করা হবে না, তথায় তারা চিরকাল অবস্থান করবে। আর এটা এত ভয়াবহ জায়গা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের গভীরতা এমন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন যদি জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে ৭০ বছর সময় লেগে যায়। একজন সুবহানাল্লাহ পড়ছে, এখানে সুবহানাল্লাহ হবে না আল্লাহু আকবার হবে। এই যে দেখেন আমার দিকে তাকান, টিস্যুকে মুড়ায় ফেললাম, এটা এখানে ফেললাম, কত সময় লাগছে? ১ সেকেন্ড। টিস্যু ভারী না পাতলা?
মনে রাখবেন, উপর থেকে কোনো বস্তু নিচে ফেললে সেটা ভারী হলে দ্রুত পড়ে, পাতলা হলে ধীরে ধীরে পড়ে। এই টিস্যু পড়তে সময় লাগছে যত বেশি, এই মাইক্রোফোন ফেললে সময় লাগবে তার চেয়ে বেশি না কম? আরো কম। পাথর দেখেন, জাহান্নামের দৃষ্টান্ত দিতে গিয়ে, এর পরিস্থিতি বোঝাতে গিয়ে নবীজি বলেছেন, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার! কত বছর? চিন্তা করেছেন এর গভীরতা কেমন? কি করে নামাজ ছাড়েন, কি করে গুনাহ করেন, কি করে অপরাধ করেন, মা বোনেরা কি করে বেপরদায় বের হন, কেমনে স্বামীর আনুগত্যের বিপরীতে যান। খবরদার, এটা বড় ভয়াবহ জায়গা জাহান্নাম, এত ভয়াবহ জায়গা। কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে টেনে আনা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন দেখি, জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? পিছনের মানুষের কি হয়েছে? আমি সিলেট থেকে আসলাম এত দূরে, আমার তো এনার্জি এখনো ঠিক আছে, আর আমাদের এনার্জি সব সময় থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ তো, তা আপনি তো 2-4-5 কিলো 10-15 কিলো দূর থেকে আসছেন, আপনার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন? জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? 70,000। কত হাজার? প্রত্যেকটা লাগামে ফেরেশতা নিয়োগ করা হবে 70,000। একটা লাগামে না সব লাগামে? একটাই কত? 70,000। দেখি আম খাইয়া মেধা বানাইছেন কেমন, ঝটপট উত্তর দেন। 70,000 লাগাম গুণ প্রতিটাতে 70,000, তাহলে 70,000 গুণ 70,000, ঝটপট বলেন দেখি কত? ম্যাথমেটিক্সের কোনো সান নাই? 490 কোটি। 400। জাহান্নামটা কত ভয়াবহ চিন্তা করেন। শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণে আল্লাহ 490 কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার! কত ভয়াবহ এটা, কত সাংঘাতিক এটা। আর জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ায় তো আগুন আছে, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বলেন তো, এই আগুনে যদি আপনাকে ফেলা হয় 10 সেকেন্ডও টিকবেন নাকি? পুরে ছাই হয়ে যাবে। তাহলে এটার চাইতে যদি আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন হয়, চিন্তা করেন সেটা কতটা ভয়ঙ্কর হবে। এজন্যই তো আমরা বলি, দুনিয়ার আগুন কেবল মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা ছারখার করে দেয়। আল্লাহ এমন জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাও, বলে না আমিন। এই জাহান্নামে কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আমরা বলেছিলাম কিয়ামতের ময়দানে মানুষকে কয় ভাগে ভাগ করা হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগে ভাগ করা হবে। এবার এই 2 ভাগ মানুষের প্রত্যেকের কাছে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জান্নাতি লোকেরা পেছন থেকে, জান্নাতি লোকেরা সামনে থেকে ডান হাতে আমলনামা রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা পেছন থেকে, এরা বাম হাতে আমলনামা রিসিভ করবে। কথা বুঝে থাকলে বলেন তো, জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? জাহান্নামীরা পাবে কোন হাতে? এই জন্য জান্নাতীদের পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিন, এরা ডানপন্থী। এটা কি আমার কথা না কোরআনের কথা? এজন্য জান্নাতীদের পরিচয় তারা ডানপন্থী। আর আমরা যত ভালো কাজ করি, সব ভালো কাজ করি কোন হাত দিয়ে? আচ্ছা বলেন তো, খাবার খায় কোন হাত দিয়ে? বাম হাতে। মানুষ খায় না, শয়তান খায়। এজন্য বাম হাতে খাবার খাওয়া যাবে না। অনেকে আছে খাবারের আদবও জানে না, বাম হাতে খাওয়া আরম্ভ করে। মাথায় এটা রাখা দরকার, বাম হাতে খায় কে? শয়তান। আমরা সকল ভালো কাজ ডান হাত দিয়ে করি, খাবার খাই ডান হাত দিয়ে। মানুষের সাথে যখন মুসাফা করি, কোন হাত দিয়ে করি? ডান হাত দিয়ে করি। আর বাম হাত কিন্তু ভালো কাজে লাগে না। যখন হেড অফিসে যান, কোন হাতের দরকার? কথা বলেন না কেন? হেড অফিসে গেলে কোন হাতের দরকার? আমার দেশে কিছু মানুষ আছে না, তাদের পরিচয় তারা খুব গর্ব করে দেয়, আমি বামপন্থী। কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? বামপন্থী কখনো কোনো মুসলমান হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন,
মুসলমান হয় ডানপন্থী, জন্য কিয়ামতে সে আমলনামাও পাবে ডান হাতে। বামপন্থী যারা জাহান্নামী তারা, বামপন্থী যারা শয়তানের মুরিদ হলো তারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে, আর জাহান্নামীরা বাম হাতে যখন আমলনামা পাবে, এরা তো এমনি ছিল ভণ্ড, এরা ছিল গাদ্দার, এরা ছিল মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই যে দুনিয়াতে আপনি যা যা করেন সব কিছু রেকর্ড হয়ে আছে না নাই? আমি বক্তব্য শুরু করার পর থেকে এখন পর্যন্ত যা বললাম সব এই ক্যামেরায় রেকর্ড আছে না নাই? তো এই ক্যামেরা বানিয়েছে মানুষ, বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়, সেই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করতে পারে, তো জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি কি আমার আপনার আমলনামাকে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারেন কিনা? অবশ্যই পারেন। কেমনে গুনাহ করেন আমি তো বুঝি না। আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই আমি তোমাদের প্রত্যেকের সাথে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছি। এর মধ্যে একজন থাকে ডান দিকে, আরেকজন থাকে বাম দিকে। ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখে, বাম দিকের ফেরেশতা সব বদ আমল লিখে। তার মানে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, এক কথায় 24 ঘন্টা আপনার সবকিছু লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? ফেরেশতার লেখা সেই আমলনামার একটা কপি কিয়ামতের দিন আপনার হাতে হাতে দেওয়া হবে। এখন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অপরাধকারী সে তো আমলনামা হাতে পেয়ে দেখবে, হায় রে হায় কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কাজ এখানে বাদ নাই, সবই আছে না নাই? এখন দেখতেছে হেদের চুরি করছে, পাটপারি করছে, গুনাহ করছে, সব গুনাহ লেখা আছে। এখন বাঁচবে কেমনে? আল্লাহকে বলবে, আল্লাহ কি ব্যাপার, এই আমলনামাটা এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে দেওয়া হচ্ছে। কথা শুনতেছেন আপনারা? এটা বলার পরে বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবেন এটা তো তোমার কাছে নকল কপি, ফটোকপি দিয়েছে, আসল কপি ফেরেশতার কাছে আছে। ফেরেশতারা দেখি তো আসল কপিটা দেখাও। এবার বলেন তো আসল কপির সাথে ফটোকপি মিলবে কি মিলবে না? এই গাদ্দার তখন বলবে, আল্লাহ এগুলা আমি করি নাই, সব তোমার ফেরেশতা বানায়া বানায়া লিখে দিয়েছে আমার বিরুদ্ধে। এগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে? বানায়া রিপোর্ট করেছে। আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না? হলুদ সাংবাদিকতা মানে বুঝেন? মানে ঘটনা ঘটে একটা, বলে হয় একটা, বলে এরকম আমার দেশে নাই তো? অহরহ আছে। ঘটনা হয় একভাবে, লিখে বা প্রচার করে আরেকভাবে। আমার দেশে যদি আইন শৃঙ্খলা আর মিডিয়া বিভাগটা শক্তিশালী ভূমিকায় রাখতো, আমার মনে হয় আমার দেশে অন্যায় অবিচার এত বেশি হতো না। এই যে দেখুন, 2 দিন আগে ঢাকা বিমানবন্দরে আমি যখন এয়ারপোর্ট দিয়ে আসতেছিলাম, এয়ারপোর্টে আমার নিজের চোখে দেখে আসলাম, আর এত ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কত মানুষ এখন পথে বসে যাবে, কত মানুষ পথে বসে যাবে, দেশের কত বড় ক্ষতি হয়ে গেল। আপনারা বলেন তো, এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? গোয়েন্দা বাহিনীর কাছে কি তথ্য আসে নাই? আর তাছাড়া আগুন কি শুরু থেকেই বড় হয়ে লাগে, না আগে অল্প জায়গায় আগুন লাগে? তো এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সেখানে ফায়ার সার্ভিস কিংবা যারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তাদেরকে আসতে এত লেট হয় কেন? একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা? কয় স্যার আমরা সেফ জায়গায় আছি। এই উপরের স্যার কারা? এই উপরের স্যার বা কারা? আর কাদেরই হুকুমে বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই খুঁজে বের করতে হবে, অবশ্যই খুঁজে বের করতে হবে। এর প্রভাব কি পড়তে পারে জানেন? এমনি আমার দেশের গরিব মানুষ খাইতে পারে না, এর প্রভাব পড়তে পারে এবং আগামীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়তে পারে। আগুন কি এক জায়গায় লাগছে? দেখেন মিরপুরে আগুন লেগেছে, এর আগে চট্টগ্রামে ইপিজেটে আগুন লেগেছে,
তার মানে আগুন সন্ত্রাসী, এরা সব একই সুতায় গাঁথা। এদেরকে খুঁজে বের করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম জাহান্নামীরা হাতে আমলনামা দেখবে, দেখে বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ ফেরেশতার থেকে আসল কপি এনে দেখবেন এটা আসলই কার, তার। এবার বলবে এইগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে, বানাই বানাই লিখেছে। এবার আল্লাহ প্রমাণ করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ কোরআনে বলেছেন সকলের এই যে ঘাড়ের মধ্যে রেকর্ডার ঝুলাইয়া দিয়েছি, যা করো বলো সব রেকর্ড হয়ে আছে। আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ক্যামেরা বানাইছে। আল্লাহ বুঝি আমার আপনার সব কর্মকাণ্ড অডিও ভিডিও রাখতে পারেন না? জোরে বলেন পারেন কিনা? আল্লাহ বলবেন এই বেঈমানের, এই গাদ্দারের, এই জাহান্নামীর সারা জীবনের আমলনামা এবার হাসরের মাঠে সবার সামনে ভিডিও ফাঁস করো। লজ্জায় পড়ে যাবে, দেখবে রাতের বেলা কোন আকাম করছে আর দিনের বেলা কোন আকাম করছে, সব আকাম ফাঁস হয়ে যাবে। এবার বলেন তো আর তার বাঁচার উপায় আছে? কিন্তু এরপরে হয়ে বলবে আল্লাহ এটা অরিজিনাল ভিডিও না, এটা এডিট হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার আল্লাহর কাছে আর প্রমাণ করার জিনিস নাই তো। আল্লাহর বিচার বড় সাংঘাতিক। আল্লাহ বলবেন এই গাদ্দারের জবানে তালা লাগিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথা আর বলতে পারবে না। এবার দেখা যাবে তার হাত, তার পা কথা বলতে থাকবে। হাত পা যিনি সৃষ্টি করেছেন তার হুকুমে হাত পা কথা বলতে পারে কিনা? এই হাত এবার কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা তার এই হাত দিয়ে এই পাপ করেছে। মোবাইল ফোন হাতে নিয়ে এসে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও স্ক্রল করেছে। হাতের আঙ্গুল সাক্ষ্য দিবে কার কাছে? অযুবক ভাইয়েরা খবরদার, মোবাইলের ফিতনায় পড়ে জীবনকে শেষ করে দিও না। বর্তমান জামানার যত ফিতনা আছে তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো মোবাইলের ফিতনা। কারণ এই ফিতনায় পড়লে এই একটা উপকরণ আপনার চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে যথেষ্ট। ঠিক না বেঠিক? এই হাত কথা বলবে। যারা পত্রিকায় হাতের মধ্যে কলম নিয়ে উল্টা পাল্টা রিপোর্ট করেছে তার হাত কথা বলবে। যারা হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, যারা এই হাত দিয়ে চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, টেন্ডারবাজি করেছে, এই হাতের সব অপকর্ম হাত ফাঁস করে দিবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পা কথা বলবে। পা দিয়ে কি আকাম কুকাম বান্দা করেছে। চক্ষু কথা বলবে, শ্রবণ শক্তি, এগুলোর জবান খুলে যাবে। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহিলারা আসছে তো মাহফিলে, তাই না? মহিলারা এই আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন এদের চক্ষু, এদের কান, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। মহিলারা এই চামড়ার উপর আশকারা, মাস্কারা, আটা, ময়দা কত কিছু মাখতেছে, লাগায়া তারপর পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। আর যুবকেরা তোমরাও কি করো? ফেসবুকের প্রোফাইল দেখে পাগল হয়ে যাও, মেসেঞ্জারে গিয়ে খুচাখুচি করো। অযথা খুচাখুচি করো না, কারণ প্রোফাইলের চেহারা একরকম, বাস্তবে কিন্তু আরেক রকম। ঠিকও কইছে, আবার দেখা যায় তাও খুচাখুচি মারবে। এমনটা কইরো না। চরিত্রের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, তাহলে দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? চামড়া সাক্ষী দিবে। আপনি এই চামড়া পর পুরুষকে প্রদর্শন করেছেন, চামড়া কথা বলবে আল্লাহ তোমার বান্দি তোমার দেওয়া সৌন্দর্য, তোমার হুকুম অমান্য করে পর পুরুষকে প্রদর্শন করছে, পর পুরুষকে প্রদর্শন করেছে। এবার এই চামড়া যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এরা বলবে এই চামড়া, এত সাবান, এত শাওয়ার জেল
এত স্নো, এত ক্রিম, এত কিছু তোমার উপর লাগিয়েছি, এত যত্ন করেছি, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলো? চামড়া বলবে যে আল্লাহ তাআলা বাকশক্তি দাতা, তিনি আজ আমার বাকশক্তি খুলে দিয়েছেন যাতে তোমার সকল অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই। কি করে এই হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেন? আল্লাহর ভয় কি অন্তরে লাগে না? এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করবেন না, চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবেন না, জবান দিয়ে খারাপ কিছু বলবেন না, কান দিয়ে খারাপ কিছু শুনবেন না, পা দিয়ে খারাপ জায়গার দিকে এগিয়ে যাবেন না। কারণ হাত, পা, নাক, কান, চোখ, এক কথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান কিয়ামতে খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এই জাহান্নামী গাদ্দার, সে যখন কোনোভাবেই যখন চেষ্টা করেও বাঁচতে পারবে না, এবার সে বুঝে যাবে আজ আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, এটারে ধর, এই জাহান্নামী গাদ্দারটাকে ধর। ধরার পরে ডান্ডা বেরি লাগা, শিকল পরা। কত গজ লম্বা শিকল? আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে এই পাপী, এই গুনাহগার, এই জাহান্নামীকে বাঁধো। টেনে হিচড়ে জাহান্নামে ফেলো। এই গাদ্দারকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবেন, থামো তো, একটু দেখি এর সাথে কথা বলি। জাহান্নামের ফেরেশতা তখন এই জাহান্নামী পাপী, এই জাহান্নামী গাদ্দারকে কি বলবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উঠায় দিয়েছেন। তারা তখন জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামী দারওয়ান ফেরেশতা বলবে, এই গাদ্দার দাঁড়া, তুই জাহান্নামে আসছত কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যান নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহর কোরআন শোনায়া তারা কি তোদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন নাই? তোদের কাছে কি কোনো অন্য আয়াতে এসেছে, অন্য সূরায় কোনো সতর্ককারী, অর্থাৎ আলেম উলামা, নবী রাসূল কিংবা আলেম উলামা কেউ কি তোদেরকে সতর্ক করে নাই? এরা তখন বলবে, বালা। এখানে আলেম যারা আছেন তারা জানেন, নাম শব্দের অর্থ হ্যাঁ, আর বালা মানে হলো অবশ্যই। জাহান্নামীগুলো তাকিদ দিয়ে বলবে, জবাবে বলবে, বালা, অবশ্যই এসেছেন। জাহান্নামীদেরকে তখন ফেরেশতা বলবেন, যদি তোদের কাছে সত্যি সত্যি অবশ্যই নবী রাসূল এবং আলেম উলামারা গিয়ে সতর্ক করে থাকেন, তাহলে তোরা তাদের সতর্কতার বাণী শুনে কি করেছিলে? এই যে তোদের এলাকায় হাসিবুর রহমান হুজুর গেল, জাহান্নাম নিয়ে এত কিছু বুঝাইলো, বুঝানোর পরে তোরা কি করেছিলে? কিংবা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, শোনার পরে তোরা কি করেছিলে? জাহান্নামীগুলো জবাব দিবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলোকে মিথ্যা ভেবেছি, মিথ্যা মনে করেছি। আমরা মনে করেছি আল্লাহ এমন কিছুই নাজিল করেননি। যারা বলছে আমাদেরকে কোরআনের এমন আয়াত, আমরা মনে করি আল্লাহ সব কোনো আয়াত নাজিল করেননি। আমরা বিশ্বাস করতাম না, এগুলো মিথ্যা মনে করতাম। শুধু তাই নয়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে সতর্ক করত আমরা উল্টা তাদেরকে পথভ্রষ্ট বলতাম। আপনারা দেখেন না, বাংলাদেশে আমরা যখন কোনো অন্যায়, জুলুম কিংবা যে কোনো অনৈতিক বিষয়ের প্রতিবাদ করি, কোরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলি, তখন এক গোষ্ঠী আছে তাদের ভালো লাগে না, তখন হুজুরদেরকে তারা ইচ্ছে করে মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আপনাদেরকে আজকে দিয়ে যাই। বলেন তো বাংলাদেশে কি, আপনি আমাকে বলেন বা কোনো আলেমকে বলেন, কিছু টাকা দিয়ে যদি বলেন হুজুর জুব্বা টুব্বা খুলেন, দাড়ি কামাইয়া আগামীকাল থেকে চলাফেরা করেন, আপনারে ভোট দিয়ে দিব, কেউ এটা করবে? কোনো আলেম এটা করবে? জোরে বলেন, করবে? আমি আমার কথা বলি, সেই যে 18-20 বছর আগে জুব্বা ধরলাম, এখনো তো আছে। দাড়ি যখন রাখলাম, আলিমে পড়া থেকে এখনো তো আছে। কই জুব্বাও তো খুললাম না,
ক্লিন শেভও তো করলাম না, সুরত তো পাল্টাইলাম না। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখবেন এরা সিজনে সিজনে সুরত পাল্টায়। আপনি দেখবেন সে তার নিজের স্বার্থে শার্ট খুলে পাঞ্জাবি পায়জামা পরতে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে টুপি লাগাতে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে মন্দিরে গিয়ে মাথার মধ্যে লাল কি জানি দে ওইটা দিতে পারে, রাম রাম নম নম করতে পারে, সে তার স্বার্থের জন্য ক্লিন শেভ থেকে দাড়িও রাখতে পারে। যারা এইভাবে স্বার্থের জন্য চেহারা সুরত পাল্টায় তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা তো কখনো সুরত পাল্টাই না, আমাদের সুরত আগে যা এখনো, আমরা কথার ধরনও পাল্টাই না। সব সময় সত্যের পক্ষে আমরা সুস্পষ্ট ভাষায় কথা বলি, আমরা বলেও যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এরা বলবে আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই। বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এই গাদ্দারদের জন্য জাহান্নামের ডোর ওপেন করো, জাহান্নামের দরজা ওপেন করে দাও, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামে ঢুকানোর সময় বলা হবে তাদেরকে জাহান্নামের পোশাক পরাও। জাহান্নামের কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জবাব দেন না কেন? জাহান্নামে কি পরানো হবে? এইরকম আরামদায়ক পোশাক নাকি? তো জাহান্নামের পোশাকটা কেমন হবে শোনেন। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক। কথা বুঝে থাকলে জুড়ে বলেন কিসের তৈরি? এখন আপনাদের গায়ে কিসের তৈরি পোশাক? সুতার তৈরি। কিন্তু জাহান্নামীদের পোশাক হবে কিসের তৈরি? বলেন তো দেখি। আগুনের তৈরি পোশাক পরালে চামড়া থাকবে না জ্বলে যাবে? তো জাহান্নামীরা ভাববে একবার জ্বলে গেছে শেষ, আল্লাহর শাস্তি দিবেন না। এত সোজা নয়। আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। এইভাবে করে শাস্তির পর শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তার মাথার উপর থেকে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তার শরীরের চামড়া তো জ্বলবেই, তার পাশাপাশি আল্লাহ বলেছেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি ডান্ডা বা মুগুর। আপনারা আপনাদের এলাকায় লাঠিকে কি বলেন? লাঠি তো বলেন, কিন্তু এটা হবে লোহার তৈরি। এই লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটানো হবে। এগুলো এমন 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 শক্তিশালী ফেরেশতা পিটাবে। হাদিসে এসেছে ফেরেশতারা যদি লাঠি দিয়ে উহুদ পাহাড়ে আঘাত করে মুহূর্তেই উহুদ পাহাড় ধুলাবালি হয়ে উড়ে যাবে। আল্লাহু আকবার। এইরকম ভয়ঙ্কর টাইপসের ফেরেশতারা লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটাতে থাকবে। জাহান্নামীরা পিটা পিটা খেয়ে খেয়ে অস্থির হয়ে হয়ে চিৎকার করবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ বের করবেন না, ফেরেশতাকে বলবেন আরো পিটা, আরো আযাব দে। আযাবে আযাবে অস্থির হয়ে পিপাসায় এরা কাতর হয়ে যাবে, বলবে আল্লাহ একটু পানি ভিক্ষা দাও, ক্ষুধায় মরে যাচ্ছে, আল্লাহ একটু খাবার দাও। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন এরে একটু খাওয়া, এরে একটু পান করা। এই খাবার স্বাভাবিক খাবার নয়, এই পানি স্বাভাবিক পানীয় নয়। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তাদেরকে ঠান্ডা বা সুপীয় কোনো পানি দেওয়া হবে না, বরং উত্তপ্ত
উত্তপ্ত ফুটন্ত গরম পানি, আর শরীরে ঘা হলে যে পুঁজ বের হয়, এই পুঁজ দেওয়া হবে। আপনাদের এলাকায় আপনারা পুঁজ বলেন নাকি? এই পুঁজ দেওয়া হবে এবং জাহান্নামের ফুটন্ত গরম পানি দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত প্রসবন থেকে তাদেরকে পানীয় দেওয়া হবে। আর কেমন খাবার আল্লাহ বলেছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিমি কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ বলেছেন যাক্কুম নামক নিকৃষ্ট বৃক্ষ থেকে খাবার দেওয়া হবে। এটা খেলে পরে উদর একদম উপরের দিকে উঠে যেতে থাকবে, এমন অবস্থা হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন এদেরকে এমন এমন খাবার দেওয়া হবে যেটা খেলে পরে তাদের গলায় আটকে যাবে। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরু ছাগলও তো ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামে গরু ছাগলের চেয়েও খারাপ, এই জন্য তারে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। এই খাবার তার পুষ্টিও যোগাবে না, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তার ক্ষুধা নিবারণ করবে না, এমনকি তার পুষ্টিও নিবারণ হবে না। যখন জাহান্নামীরা খাবার আর পানীয় চেয়েও পাবে না, তখন এরা জান্নাতের দিকে তাকাবে, তাকায়া দেখবে জান্নাতীরা বড় আরামে আছে। আরামে এসে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার, পানীয় আর রিজিক পাচ্ছে। তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে সেদিন ভিক্ষা চাইতে যাবে। তারা সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে হে জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ তাআলা কত না যার নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কিছু খাবার পানীয় বা রিজিক আমাদেরকে দাও। আমরা তো অবস্থা খারাপ, আমরা অবস্থা খারাপ, এখানে আযাবে আর নির্যাতনে আমাদের অবস্থা একদম শেষ। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে, জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামী লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের মতো জাহান্নামী কীটদের জন্য জান্নাতের সমস্ত নেয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা কোথাও গিয়ে কোনো আশ্রয় পাবে না, আযাবের উপর আযাব, খাবার নাই পানীয় নাই, একদিকে কষ্ট আর আযাব, অন্যদিকে খাবার নাই পানীয় নাই। এবার তারা চিৎকার করে বলবে আল্লাহ একটু দয়া করো, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান, আমাদের ভাই বোন, দুনিয়ার সবকিছুর বিনিময়ে নাজাত দাও। আল্লাহ বলেছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তান, স্ত্রী, ভাই, এমনকি দুনিয়ার সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কিন্তু আল্লাহ বলেছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। কোনো হাদিয়া তোফা গ্রহণ করা হবে না, কোনো কিছুর বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এবার জাহান্নামীরা তখন বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন, খুব ভয়াবহ আয়াত এটা। জাহান্নামীরা এবার বলবে আল্লাহ তাহলে একটা কাজ করো, দয়া করে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ায় পাঠাও আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর পাপই করব না। আল্লাহ বলবেন এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি আমি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি জীবন দেই নাই? এত লম্বা হায়াত, 25, 26 বছর, 30, 40, 50, 60, 70, 80 বছর হায়াত পেয়েও তুমি আমার ইবাদত করো নাই। এখন বলতেছ আল্লাহ আবার পাঠাও। তোরে আবার পাঠাইলে তুই যে কি করবি এটা আমি ভালো করেই জানি। যে সময় চলে যায় এই সময় ফিরে আসে না ভাই।
দেখি বুঝে শুনে জবাব দেন তো, সম্পদ গুরুত্বপূর্ণ না সময় গুরুত্বপূর্ণ? সময় গুরুত্বপূর্ণ। কারণ সম্পদ যদি কেউ হারিয়ে ফেলে, মনে করেন কেউ 2015 সালে অনেক সম্পদ লস খাইছে, হারাই গেছে, 2025-26 ফিরে পাইতে পারে না? ফিরে পাইতে পারে। সম্পদ চলে গেলে সম্পদশালী আবার হওয়া যায়, কিন্তু মানুষের জীবন থেকে সময় চলে গেলে সম্পদ দিয়েও হারিয়ে ফেলা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে সময় কাজে লাগাও। এখন যুবক মানুষ, নামাজ পড়ো না, এমন সময় আসবে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি চাইলেও যেতে পারবে না, চাইলেও নামাজে দাঁড়াতে পারবে না, এমন সময় চলে আসবে। এই সময় আসার আগে এই সময়কে কাজে লাগাতে হবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে আমি বলছি, ভাইয়েরা আমার, সময়কে কাজে লাগাও। এই যৌবন থাকবে না। এখানে কত মানুষকে আমি দেখতে পাচ্ছি যাদের চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গিয়েছে, ওনারাও একদিন যুবক ছিলেন। এই যৌবন থাকবে না, এটা ফুরিয়ে যাবে। এটা চলে যাওয়ার আগে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগান, নইলে এই সময় একদিন আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমরা সময়কে কাজে লাগাতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? জাহান্নামীদেরকে এইভাবে করে শাস্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে তারা রেহাই পাবে না। অন্যদিকে জান্নাতীরা বড় আনন্দে থাকবে, আমলনামা পাবে তারা কোন হাতে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো দেখি, একটু আগে বলেছিলাম জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে আমলনামা পেয়ে তারা তো আনন্দিত, বলবে হায় হায় হায়, দুনিয়াতে তো কষ্ট করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আব্বা আম্মার খেদমত করেছি, হালাল খেয়েছি, হারাম খাই নাই, হারাম পথে চলি নাই, অন্যায় পথে চলি নাই, যত ভালো কাজ করেছি সব এই আমলনামায় লেখা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? জান্নাতীরা এবার এই আমলনামা দেখে খুশি হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে বলবে আসেন আসেন। জান্নাতীরা জান্নাতি ফেরেশতাদেরকে, জান্নাতি ফেরেশতারা এবার অভ্যর্থনা জানাবে, রিসিভ করবে। তারা সালাম দিয়ে জান্নাতের মধ্যে গ্রহণ করে নিবে। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আপনাদেরকে, সালাম সালাম, আসেন আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য ঢোকেন। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। একটু আমিনও কইতে পারেন, আরো আসতে বলেন আমিন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, অন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন জান্নাত এখান থেকে 40 বছরের দূরত্ব। এতটুকু দূরে থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা জান্নাতে ঢুকেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। বলবে আল্লাহ সব প্রশংসা তোমার, এত বড় আশ্চর্যজনক জান্নাত আমাদেরকে দিয়েছো, আমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করে তুমি আমাদেরকে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, মেহমানদারি কেমন হবে? এই যে আজকে আমার ভাইরা, ভাইয়ের নাম কি জানি বলে গেলাম, এমদাদ ভাই, তাদের ঘরে তারা এত আয়োজন করেছে, কিন্তু আমার যে সাইজ দেখছেন আমি তো খাইতে পারি না। এই যে আপনাদের বাড়িতে মেহমান আসলাম, মেহমানদারি করলেন, আপনাদের বাসায় মেহমান আসে, মেহমানদারি করেন না আপনারা? করেন। জান্নাতীরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ মেহমানদারি করবেন। প্রথম আইটেমটা, প্রথম মেনুটা কি হবে? প্রথম মেনু, প্রথম খাবার, প্রথম যে ডিশ বা আইটেমটা দেওয়া হবে সেটা হলো, আল্লাহর নবী বলেছেন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে রাখা হবে। কিসের কলিজা? এটা হবে জান্নাতীদের প্রথম খাবার। তবে ভাবিয়েন না খাবার দাবার কি কম কম থাকবে নাকি? শুরুতে দেখি একটা মাছের কলিজা ভুনা, না কম থাকবে না, সবই থাকবে। চিকেন থাকবে, সেখানে চিকেন থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, বারবিকিউ ডিনার পার্টিও হবে। শুধু তাই নয়, ফিশ পার্টিও হবে। তাই নয় শুধু, সেখানে আবার
পাখির গোশত থাকবে, ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যে ধরনের পাখির গোশত বান্দা চাইবে চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন মাছ মাংস পাখি এগুলো শুনে অনেকের জিহ্বা দিয়া পানি বেরোয়া শুরু হয়ে গেছে, সামনের গুলা শুনলে এরা কি করবে। এইরকম করে খাবার আর খাবার, ফ্রুটসও থাকবে, ফলমূলও থাকবে, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, যে ধরনের ফলমূল চাইবে সে ধরনের ফলমূল চাওয়া মাত্র হাজির হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে দেখবেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে গেলে আপনি রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবারের অর্ডার করলে সাথে সাথে পাওয়া যায় নাকি? কিছুক্ষণ অর্ডার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু জান্নাতে কোনো অপেক্ষা করা লাগবে না। বান্দা যখনই চাইবে চাওয়া মাত্রই সেই খাবার তার সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ফলমূল খেতে থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে, বাংলাদেশে যা যা খেয়েছেন, পৃথিবীতে যা যা খেয়েছেন সবই থাকবে, আবার যা খান নাই দেখেন নাই এগুলাও থাকবে। কিন্তু আমরা তো জাতে মানুষ, আমাদের মধ্যে এমন এমন স্বভাব আছে, আমরা মাঝে 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 অতিরিক্ত কথা বলি। জান্নাতীরা যখন দেখবে আম আছে তো বলবে, আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত আম খাইছি, জান্নাতে আবার আম দিছো কেন? কাঁঠাল তো আছে, কাঁঠাল খাইছি দুনিয়া, এখন আবার দিয়েছো কেন? এটা কিন্তু কোরআনের আয়াত। শুনেন, আল্লাহ বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এগুলো তো আমরা আগেও খেয়েছি, এখন আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন, দুনিয়ায় যে খেয়েছো এগুলা তো সব সময় টাটকা পাও নাই। বলেন তো, দুনিয়াবি খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? আর ভেজাল খাইতে খাইতে বাঙালি এমন অভ্যস্ত হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়। এত ভেজাল খায়, ভেজাল খাইতে খাইতে অবস্থা খারাপ। আল্লাহ বলবেন, দুনিয়ায় যা খেয়েছে এগুলোর অনেকগুলোতে ভেজাল ছিল, কিছু হয়তো ফ্রেশ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি দুনিয়াতে যা খেয়েছো প্রতিটা খাদ্যে, প্রতিটা ফলের মধ্যে এক রকমের স্বাদ না দুই রকমের স্বাদ? আমের মধ্যে আমের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। কোনোদিন কি কাঁঠালের মধ্যে আমের স্বাদ পাইছেন নাকি? মাছের মধ্যে মাছের স্বাদ, গোশতের মধ্যে গোশতের স্বাদ। এইরকম করে এক একটা ফলে আমি এক এক রকমের স্বাদ দিয়েছি। কিন্তু বান্দারে শোনো, জান্নাতে যে ফলমূল আছে, এক নাম্বার কথা হলো এখানে কোনো ভেজাল নাই, ফ্রেশ আর টাটকা। আর দুই নাম্বার কথা হলো, দুনিয়ার প্রতিটা ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে আমি আল্লাহ মাত্র একটা স্বাদ দিয়েছি। আর বেহেশতের প্রত্যেকটা আইটেম ফলের মধ্যে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। কত রকমের? এই রকম করে জান্নাতীরা জান্নাতে খাবার দাবারের নিয়ামতে থাকবে। শুধু তাই নয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় দেওয়া হবে। 4 রকমের ঝর্ণাধারা একসাথে বহমান হয়ে থাকবে। আল্লাহ বলেছেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটার উপমা হলো এমন। আল্লাহ বলেছেন, ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, সুমিষ্ট স্বচ্ছ পানির ঝর্ণাধারা বহমান থাকবে। 1-2 লিটার পানি নয়, একেবারে স্বচ্ছ সুপীয় পানির ঝর্ণাধারা আল্লাহ বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, শুধু তাই নয়, এমন দুধ যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, পরিবর্তন হয় না, এমন দুধের ঝরনা বহমান করে দেওয়া হবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়িতে যদি গাভী থাকে, দুধ দোহন করে আজকে রাখেন, কালকে বা পরের দিন কি দুধ থাকবে নাকি? দুধ থেকে কি হয়? কি হয়? দধিও তো হয়, ঘি হয়, হয় কি হয় না? দুধ আর দুধ থাকে না, সময় গেলে এটা ঘি হয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে দুধ এক সময় দই হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন, এমন এক দুধের ঝরনা জান্নাতীদের জন্য বহমান করব, দুধ দুধই থাকবে, স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, মদের ঝরনাও বহমান থাকবে। বলবেন, হুজুর এটা কি কইলেন? মদ তো জানি আমরা হারাম, দুনিয়ার মদ এগুলা হারাম, কারণ এগুলা পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, বউরে গিয়া মা ডাকে, সেন্সলেস হয়ে যায়।
তার মাথা ঠিক থাকে না, কিন্তু জান্নাতে সেই শরাবের ভেতরে অপবিত্র কিছু থাকবে না। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন, আল্লাহ বলেছেন সেই পানীয়ের ভেতরে কোনো ধরনের এমন কিছু থাকবে না যেটা পান করলে পরে সেন্স বিলুপ্ত হয়, এমন কিছুই থাকবে না, বরং এটা পান করলে গ্রহণ করলে পরে শারীরিক শক্তি আরো বহু গুণে আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে 4 নম্বর হলো আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ সুমিষ্ট মধুর ঝর্ণা দ্বারা বহমান করা হবে। কুরআনের অন্যান্য আয়াতে এসেছে আদা মিশ্রিত, জঞ্জাবিলা আদা মিশ্রিত, আদার ফ্লেভারের, কর্পূরের ফ্লেভারের এমন মিশ্রণযুক্ত শরাব আল্লাহ দিবেন। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকবে, শরাব থাকবে, পানীয় থাকবে। জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা এগুলো সার্ভ করা হবে, প্রোভাইড করা হবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় রিজিক তাদেরকে দেওয়া হবে। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, এই রিজিক কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। এই যে জান্নাতীরা এত খাবার আর পানীয় পান করবে, গ্রহণ করবে, আশ্চর্যের কথা হলো তাদের টয়লেটের দরকার হবে না, পেশাব পায়খানার দরকার হবে না। আমরা খাবার দাবার খাইলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর আল্লাহ তো এখানে কাম একটা করেই রাখছেন, পেশাব পায়খানা হবে না, তার মানে সবাই যেন কম কম খাইতে পারে, হজম হবে, এগুলা কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীদের মুখে থুতু জমবে না, নাকের মধ্যে ময়লা হবে না, এবং পেশাব পায়খানার দরকার হবে। জান্নাত তো পবিত্র জায়গা, টয়লেট সেখানে থাকলে তো জায়গাটা নাপাক হতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা খাবার দাবার পানীয় গ্রহণ করলে পরে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে খাবার হজম হবে, আর কোনো দুর্গন্ধ বের না হয়ে সুগন্ধ, মেশকের সুগন্ধ বের হতে থাকবে। এই যে জান্নাতে এত এত নেয়ামত, নেয়ামতের তো অভাব নাই। তবে জান্নাতে কিন্তু আবার 3টা জিনিস নাই। কথা বুঝে থাকলে বলেন জান্নাতে কয়টা জিনিস নাই? 3টা জিনিস জান্নাতে নাই। বলবেন হুজুর জান্নাত তো প্রাপ্তির জায়গা, সেখানে নাই আবার কি? 3টা জিনিস জান্নাতে নাই। এর মধ্যে একটা হলো, 1 নম্বর হলো জান্নাতের ভেতরে মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিক্স, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, বিভিন্ন যে রোগ আছে, জান্নাতের মধ্যে কোনো রোগ বালাই থাকবে। জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, রোগ বালাই থাকবে না। 1 নাম্বার জানলাম আমরা জান্নাতের ভেতরে কোনো রোগ বালাই নাই। 2 নাম্বার হলো জান্নাতের ভেতরে কোনো বার্ধক্য নাই। কোনো বুড়া মানুষ, বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। এখানে বয়স্ক বাবারা হয়তো মনে মনে ভাবছেন বয়স্ক মানুষ যদি জান্নাতে না যায় আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন যে বয়সেরই মানুষ হোক না কেন, জান্নাতে যখন সে ঢুকবে তখন আল্লাহ সকল জান্নাতীদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। কোনোদিন বুড়া আর হবে না, চিরকাল জোয়ান, চিরকাল যুবক থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস জান্নাতে নাই? 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার অসুস্থতা নাই। 2 নাম্বার জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই। 3 নাম্বার হলো জান্নাতের মধ্যে কোনো মৌত নাই, মরণ নাই। মরণ তো একবার হবে, সেটা কোন জায়গায়? দুনিয়াতে হবে। জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না, আমরণ আজীবন জান্নাতের সুখ শান্তি জান্নাতি বান্দারা উপভোগ করতে থাকবে। জান্নাতে আল্লাহ এত এত নিয়ামত দিবেন, কিন্তু আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আচ্ছা এই যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত সব তো বলতেও পারি না এই সময়ের কারণে। হুর আছে জান্নাতীদের জন্য, হুর। এগুলো কেমন? হ্যাঁ যুবকেরা, মেয়েদেরকে দেখলে পাগল হয়ে যাও। এক একজন হুরের সৌন্দর্য নবীজি বলেছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আবার অন্য আয়াতে বলেছেন লুলুইম মাকনুন। ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকিয়ে থাকে, ইয়াকুত আর মতির চাইতেও আরো সৌন্দর্য তাদের বেশি। এমনকি নবীজি বলেছেন যদি কোনো একজন হুরকে দুনিয়ার আসমানে উকি দেওয়ার পারমিশন দেওয়া হতো তাহলে তাদের রূপের ঝলকে দুনিয়ার সবকিছু সৌন্দর্য ম্লান হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য, এত সৌন্দর্য। এরকম হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন, ডাগর ডাগর চোখওয়ালা। আল্লাহ বলেছেন হুরুন আইন,
হরিণের মতো যাদের টানা টানা চোখ, এদের সৌন্দর্য তো বলে শেষ করা যাবে না। সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অপ্সরা, রূপবতী, অনন্যা, এক কথা এরা এত সুন্দর, এদেরকে আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন, দুনিয়ার নারীরা এদের সৌন্দর্যের কাছে কিছুই না। আল্লাহু আকবার। জান্নাতে এত এত নিয়ামত জান্নাতীরা পাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার জান্নাতীরা, খুশি হয়েছে নাকি এগুলো পাইয়া? এত এত নিয়ামত যে শুনলেন, এগুলা পাইলে আপনারা খুশি না বেজার? যারা কথা কয় না এরা কি বেজার নাকি? সবাই খুশি না বেজার? আল্লাহ এবার বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি বেশি আছে। বান্দা তো অবাক, কি ব্যাপার, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতেছেন আরো বেশি আছে। আরো বেশি এটা আবার কি? আরো বেশি সেটা কি হতে পারে? বান্দারা বুঝবে, কিন্তু মনে মনে সাহস করে বলতে পারবে না। অবশেষে মুখ খুলবেন আখিরি নবী, আমাদের প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখ খুলে বলবেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমাকে না দেখে ঈমান এনে, তোমাকে ভয় করে আজান হলে নামাজে গিয়েছে, তোমাকে ভয় করে সারাটা জীবন তোমার ভয়ে জীবন যাপন করেছে। তোমার বান্দারা জান্নাত পেয়েছে ঠিক, কিন্তু তোমাকে তো এখনো পায় নাই। তোমার বান্দারা এখনো দু নয়ন ভরে, দু চক্ষু মেলে তোমারে দেখতে পারে নাই। জান্নাত তো তুমি দিয়েছো, জান্নাত দেখিয়েছো, তোমার তৈরি করা জান্নাত আমাদেরকে দেখাইছো, কিন্তু আল্লাহ তুমি কি তোমার বান্দাদেরকে দেখা দিবা না? তোমার বান্দারা কি দু চোখ ভরে, নয়ন ভরে, মন প্রাণ ভরে তোমাকে একটু দেখবে না? আল্লাহ নবী যখন এই কথা বলবেন, আল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই আজ আমি আমার বান্দাদের চোখের সামনে সরাসরি হাজির হব। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো, এই দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, যিনি বানিয়েছেন সেই আল্লাহ সুন্দর হবেন এর থেকে কম না আরো বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ও আমার নবী, অবশ্যই অবশ্যই আমি আজ আমার বান্দাদের সামনে হাজির হব। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আর আল্লাহ তাআলা সেদিন তার ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে আল্লাহ বান্দার সামনে আসবেন। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের ভেতরে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পারবো নাকি? আল্লাহর নবী তখন বললেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বদর, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা বললেন না। নবীজি আবারও প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় নাকি? নবীজি যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, আল্লাহর নবী বললেন,
যেভাবে করে রাতের বেলা স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ পরিষ্কার দেখা যায়, দিনের বেলা স্বচ্ছ আকাশে আকাশের সূর্য পরিষ্কার দেখা যায়, তেমনি ভাবে কিয়ামতের দিন সুস্পষ্ট সরাসরি কোনো প্রকার বিঘ্নতা অন্তরায় ছাড়া তোমাদের রবকে দু চোখের সামনে তোমরা দেখতে পাবে। আপনারা মনে হয় আল্লাহরে দেখতে পাইলে খুশি না? খুশি না বেজার? আমরা তো এটাই চাই, জান্নাত চাই না, আল্লাহরে চাই। বলবেন হুজুর এটা কেমন কথা? কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? এক লোক বিয়ে করছে তিনটা। কয়টা? একদিন তিন বউরে রাখছে। প্রথম বউকে জিজ্ঞেস করতেছে, প্রিয়তমা তুমি আমার কাছে কি চাও? কয় আপনার অনেক জায়গা জমি আছে, কিছু জায়গা জমি আমার নামে লিখে দেন। দ্বিতীয় বউকে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? বলতেছে আপনার তো 2-3টা বাড়ি আছে, একটা বাড়ি আমারে দিয়ে দেন, আমার নামে লিখে দেন। এবার ছোটটাকে একদম 3 নাম্বারটারে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? আমি কিছুই চাই না, আমি আপনারে চাই। 3 নাম্বারটার উত্তর একটু আলাদা না? হ্যাঁ? তখন হাজব্যান্ড জিজ্ঞেস করছে, বাকি 2 বউ তো স্পেসিফিক কিছু না কিছু চেয়েছে, তুমি স্পেসিফিক কিছু চাইলা না, আমাকে চাইলা কেন বলো তো? আপনার 2 বউ এরা 2টাই বোকা, আমি এদের মতো বোকা না, আমি স্পেসিফিক কিছু না চেয়ে আপনাকে চাইছি এই কারণে, কারণ আমি জানি আপনাকে পাওয়া মানে আপনার সব জিনিস অটোমেটিক আমার হয়ে যাওয়া। আমরা জান্নাত এটা আমরা মন থেকে চাই, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহর দিদার চাই, কারণ আল্লাহকে পেলে আল্লাহর সব অটোমেটিক আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সেই অনুষ্ঠান, সেদিন একটা অনুষ্ঠান হবে, বিরাট এক অনুষ্ঠান, জান্নাতীদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে, আর কেউ সেই অনুষ্ঠানে থাকবে না। সেই দিন আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানে আল্লাহ জান্নাতীদের সামনে সরাসরি চলে আসবেন, আল্লাহর 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহু আকবার, সবকিছু এত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর, একটু চাপাই থেকে বের হয়ে দেখেন না, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এত চমৎকার, এত সুন্দর। সফর করলে জন্য অনেক কিছু দেখা যায়, আল্লাহর বরত্ব বিরাটত্ব অনুভব করা যায়। আপনি যত বেশি ঘুরবেন দুনিয়া দেখবেন। কিতাবি ইলম যেমন দরকার, আমাদের উস্তাদরা বলতেন কিতাবি ইলমের পাশাপাশি সফরের জ্ঞান তোমাকে সমৃদ্ধ করবে। তার কারণ হলো সফরের কারণে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, কালচার, বিভিন্ন সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য তোমাকে সমৃদ্ধ করবে। আসলেই তাই। আপনি যখন সফর করবেন, আমার বাড়ি সিলেটে, আচ্ছা বলেন তো সিলেটের কালচার আর চাপাইয়ের কালচার কি একরকম নাকি? ভাষা তো একরকম না। আপনাদের ভাষাটা কত সুন্দর, কেমন আছেন, ভালো আছেন, দেখা হবে ইনশাআল্লাহ, তাই না? কি সুন্দর জিজ্ঞেস করেছে আমি আসার পরে, কেমন আছেন গো, কত মায়া, সুন্দর ভাষা। আবার আমাদের সিলেটে গেলে এত বড় সাংঘাতিক ভাষা, বুঝবেন না কিছুই। আপনি সিলেট কে কে গিয়েছেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কি ব্যাপার আপনারা এত এত মানুষ সিলেট গিয়েছেন কেমনে? আত্মীয়তা আছে নাকি আপনাদের? আপনিও গিয়েছেন না? দেখছেন ভাষা কেমন, সালাম দিবে, আপনাকে জিজ্ঞেস করবে কিতা খবর ভাই সাহেব, ভালো আছেন নি, আউকা খাউকা বউকা যাউকা, কিছুই বোঝা যায় না। একদিকে বাংলা ভাষা সিলেটে সাংঘাতিক অবস্থা, অন্যদিকে চিটাঙে আরো খারাপ অবস্থা। বাংলা ভাষা আহত সিলেটে, নিহত চট্টগ্রামে, আবার অনেকে বলে আহত সিলেটে, নিহত চট্টগ্রামে। যাই হোক, কোনো একটা আমি ধরে নিলাম। এই সিলেটে আউকা খাউকা বউকা যাউকা। এই যে ছেলেদেরকে বলে ফুয়া, মেয়েদেরকে বলে ফুরি। কি বলে? ফুয়া আর ফুরি। আবার চট্টগ্রামে বলে মাইয়া ফুয়া মরদ ফুয়া। পুরুষ মানুষকে, ছেলেদেরকে বলে মরদ ফুয়া, আর মেয়েদেরকে কি বলে? মাইয়া ফুয়া। আর তো আপনি কেমন আছেন জিজ্ঞেস করো, বাজি কেন আছো, গম আছো নি? এই যে আপনি সফর করলে বিভিন্ন কালচারের, বিভিন্ন ভাষার, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতার ঝুড়িতে আপনাকে সমৃদ্ধ করবে। এজন্য সুযোগ পেলে সফর করবেন, ঘুরবেন। বিয়ে শাদী করেছেন, বউকে নিয়ে সপ্তাহে ছুটির দিনে একটু বেরোবেন। দূরে যেতে না পারেন, কাছাকাছি কোথাও যান, সামর্থ্য থাকলে দূরে যান, সামর্থ্য থাকলে দেশের বাইরে যান, ঘুরেন, সফর করেন। শোনেন, বুদ্ধিমানেরা পয়সা জমায় না, বুদ্ধিমানেরা সেটা শরীরকে দেয় দান করে, অন্যদিকে সুযোগ পেলে ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখে। আর
সবচেয়ে বুকা সুকারা সম্পদকে জমায় রাখে। সম্পদ তো জমাবেন না, কারণ সম্পদ জমায় বুকারা। অনেকে আছে খায়ও না ঠিক মতো, খালি জমায়। এমন মানুষ আছে না, দেখবেন খুব কিপটা, এমন কৃপণ, খায়ও না। এ ভাই, তুমি না খাইয়া যে শরীরটারে কষ্ট দিচ্ছ, যে সম্পদ জমাইতেছ, এই সম্পদ দেখবা শেষ বয়সে শরীর ঠিক রাখতে চিকিৎসার জন্য খরচ হয়ে হয়ে সব সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য আবার টাকা খরচ করতে করতে অপচয় করবেন না। অনেক আছে খুব অপচয় করে, খাইতে খাইতে আবার শেষ হয়ে যায়। মানুষ শুধুমাত্র খাইলে মরে, মানুষ না খাইলে মরে না, এটা মনে রাখবেন। খাইলে মানুষ মরে, খাইলে মানুষ মরে মানে অতিরিক্ত খাবার দাবার, এটা ঠিক নয়। অনেক আছে খাইতে খাইতে খাওয়ার টাইমে আবার লুঙ্গি বা পায়জামা একটু লুজ করে, গলা পর্যন্ত খায়। এটা কি রসুলের সুন্নাহ হইল নাকি? জোরে বলেন। রসুলের তরিকা মানলে কোনোদিন পেট বড় হবে না। এক ভাগ পেটের খালি রাখবেন, একটু ক্ষুধা যেন থাকে না। খাইতে খাইতে পরে নিঃশ্বাস ফেলতে পারে না, এমনে পড়ে থাকে, শ্বাস আসেও না যায়ও না। তোরে এত খাবার খাইতে কে বলছে? প্রত্যেক নবীদের বুক ছিল উঁচা, বুকের চেয়ে পেট ছিল নিচা। তারা ছিলেন সুঠামদেহী, কারণ খাবার দাবার এবং সুশৃঙ্খল জীবনযাপন তাদের মধ্যে ছিল। আমাদের অনেকের মধ্যে শৃঙ্খলা নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, তারপরে শৃঙ্খলা নাই, জীবনযাপন ঠিক নাই, অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপন করে, খাবার দাবারে ব্যালেন্স নাই, খাইতে 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 শেষ। খাবার দাবার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে। এত বেশি খাইতে খাইতে শেষ হয়ে যায়। 40 বছর পর্যন্ত খাবার দাবার যা খান খান ঠিক আছে, কিন্তু এরপরে আস্তে আস্তে সব কন্ট্রোলে নিয়ে আসিয়েন, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক যুবকের আছে, এরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? খালি মোবাইল চালায়। কি আব্বাজানরা বলেন তো, আমার আব্বাজানরা ঠিক আছে না? কথা এক একটা চেহারা দেখছেন, গাল ভাঙা গেছে একদম। তুমি যুবক মানুষ, তোমার গাল ভেঙে গেল কেন? আর তোমার চেহারা এত বিচি উঠেছে কেন? এত ব্রণ কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? কারণ তুমি রাতের বেলা না ঘুমায়া ইন্টারনেটে আর মোবাইলে পরে থেকে রাত 3টা 4টা পর্যন্ত তুমি খারাপ জায়গায়, তুমি তোমার যৌবনের অপব্যবহার করে, যৌবন নষ্ট করে তুমি তোমার শরীরকে শেষ করে দিয়েছ। ঘুমাও, ঠিকঠাক মতো ঘুমাও। তুমি জোয়ান মানুষ, তোমার চেহারা একটা সৌন্দর্য থাকা লাগবে। অত ঠিক মতো ঘুমায় না, এত বেশি রাত জাগবেন না। খাবার দাবার পরিমিত খাবেন, অতিরিক্ত খেতে যাবেন না। চলাফেরা, জীবনযাপন, খাদ্যাভ্যাসে ভারসাম্য নিয়ে আসুন। রসুলের সুন্নাহ মেনটেন করুন। মনে রাখবেন, রসুলের সুন্নাহর ভেতরেই আমাদের জীবনের সফলতা নিহিত রয়েছে। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। কোথায় ছিলাম মনে আছে? ওই জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ আসবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। কত সময় এভাবে যে চলে যাবে বান্দা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রব, এই অনুষ্ঠানে আমরা থাকার মতো যোগ্যতা আমাদের নাই, আমরা জানি, কারণ শয়তানের ধোঁকায় তো সারাক্ষণ আমরা গুনাহ করি। আল্লাহ তুমি দয়া করে ওই অনুষ্ঠানে যদি বসার কোনো সিটও না পাই, কুনায় কানায় যেন দাঁড়ায়া থাকার চান্সটা অন্তত পাই। আল্লাহ ওই অনুষ্ঠানে থাকার সুযোগ আমাদেরকে করে দিও। বলে না আমিন? আমিন তো কইলেন। কিন্তু ওই অনুষ্ঠানে থাকার জন্য এই যে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে তো আলোচনা শুনলাম। মনে রাখবেন, পথ কিন্তু দুইটাই। দুনিয়াতে পথ কয়টা? একটা জান্নাতের, আরেকটা জাহান্নামের। জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি সমান? জান্নাতের পথের পথিকরা নামাজ ছাড়ে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না, মা বাবার হক, স্বামী স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক নষ্ট করে না, হালাল পন্থায় উপার্জন করে, হালাল রিজিক খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, এক কথায় মানুষের হক নষ্ট করে না। জান্নাতীদের পথ হলো কুরআনের পথ, হাদিসের পথ, রসুলের পথ, সুন্নাহর পথ। আর জাহান্নামীদের পথ হলো শয়তানের পথ। জাহান্নামীদের পথ কার পথ? এই পথে নামাজ নাই, এই পথে ইসলাম নাই, কুরআন নাই, দিন নাই, হালাল নাই, এই পথে আছে শুধু হারাম, পাপ আর গুনাহ। ওই পথ থেকে ফিরে এসে তওবা করে জান্নাতের পথে অগ্রসর হতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। তাহলে ওয়াদা করেন তো আজকে থেকে নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন, তাড়াতাড়ি নামান। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন।